মানুষ অনেক সময় ভালো ও পর্যাপ্ত রিজিক উপভোগ করলেও হঠাৎ অদৃশ্য এক কারণে তার রিজিক বন্ধ হয়ে যায়। কেন মানুষের রিজিক বন্ধ হয়ে যায়? এর পেছনে কারণ কি? বেশ কিছু কারণ রয়েছে যার ফলে মানুষের রিজিক বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না রাব্বি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে চান সেই বান্দার আমলের কারণে তার রিজিককে বৃদ্ধি করে দেন, আর যে বান্দার আমল খারাপ তার ব্যাপারে আল্লাহ তাআলা তার রিজিককে বন্ধ করে দেন। কোন আমল করলে আল্লাহ তাআলা তার রিজিককে বন্ধ করে দেন? আসুন জেনে নিই সেই বিষয়গুলো, সেই আমলগুলো। 1 নম্বর কারণ হলো, বান্দা যখন আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ভোগ করতে থাকে কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, এক্ষেত্রে আল্লাহ তাআলা তার রিজিকে তালাবদ্ধ করে দেন, কমিয়ে দেন, তার দ্বারকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার রবকে স্মরণ করো, তাহলে এই রিজিক আমি বৃদ্ধি করে দিব। আর যদি সমস্ত নিয়ামত ভোগ করার পরেও আমার শুকরিয়া আদায় না করো, অবজ্ঞা করো, তাহলে আমি তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করব, অর্থাৎ রিজিকের সংকোচন ফেলে দিব। দ্বিতীয়টি হলো পাপকর্মের কারণে। পাপকর্মের কারণে আল্লাহ তাআলা বান্দার রিজিকে তালাবদ্ধ করে দেন, কমিয়ে দিতে শুরু করেন, সংকোচনে ফেলে দেন। কেননা পাপকর্মের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে অপ্রিয় হয়ে ওঠে। এক্ষেত্রে বলতে পারেন যে পরিবারের সবাই তো নামাজ পড়ে, কিন্তু আল্লাহ তাআলা সেই পরিবারে অভাব কেন দেন? একটি লক্ষণীয় বিষয় হলো, পরিবারের সকলে নামাজ পড়ে কিন্তু কিছু যুবক যুবতী রয়েছে, তারা ঘরের মধ্যে অন্ধকারে পাপকর্মে লিপ্ত আছে, জিনার কাজে লিপ্ত আছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কারণে, ওই তরুণীদের কারণে, ওই তরুণীর কারণে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সংকোচন ফেলে দেন, বন্ধ করে দেন। তৃতীয় কারণ হলো মানুষকে ধোঁকা দেওয়া। এই সময়ে উঠতে বসতে চলতে ফেলতে একে অপরকে ধোঁকা দেওয়ার প্রতিযোগিতা চলছে। এই কারণেই আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সংকোচন ফেলে দিচ্ছেন, তার রিজিকে তালাবদ্ধ করে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, তোমরা বেচা কেনার ক্ষেত্রে বেশি বেশি কসম খেও না। আমরা দেখতে পাই কোনো কিছু ক্রয় করতে গেলে বিক্রেতা বেশি বেশি করে কসম খেতে থাকে, বলে এই মূল্যেই আমি কিনেছি, এতটুকু আমার লাভ হবে। এই তো অনর্থক কসম করে অপর ক্রেতাকে বিশ্বাস করাতে চায় এই প্রোডাক্টটাই ভালো, এই প্রোডাক্টটার মূল্যই এতটুকু। একে অপরকে ধোঁকা দেওয়ার প্রতিযোগিতা করে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা ব্যবসার ক্ষেত্রে কসম করো না, কেননা এই মিথ্যা কসমে তোমাদের হয়তোবা লাভ হবে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তোমার পণ্য বিক্রি হবে, কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে। চতুর্থ কারণ হলো সুদের কাজে লিপ্ত হওয়া, সুদ গ্রহণ করা। এটা একটি নিকৃষ্ট একটি কাজ। সুদ গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম বলেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু। যে রিবাকে গ্রহণ করলো, সুদ গ্রহণ করলো এবং এই সুদ যে ভক্ষণ করলো, উভয়ের জন্য আল্লাহ তাআলা তার ক্রোধকে রেখেছেন। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই সুদ পরিহার করতে হবে, না হলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের দ্বারে কখন তালাবদ্ধ করে দিবেন আমরা নিজেও জানব না। পঞ্চম কারণ হলো হারাম উপার্জন। একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হারাম উপার্জনের কারণে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে তালাবদ্ধ করে দেন। এক্ষেত্রে হারাম উপার্জন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজে আজ হারাম উপার্জনের ক্ষেত্রে প্রতিযোগিতা চলছে। কে কতভাবে হারামভাবে, কে কত পদ্ধতিতে হারামভাবে মাল উপার্জন করতে পারে, তার কাছে টাকাই ম্যাটার, তার হালাল হওয়া ম্যাটার না। এক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে, আমি যত বড় প্রাসাদে শুয়ে থাকি, আমার রিজিকের মধ্যে কিন্তু তালাবদ্ধ হতে শুরু করেছে। আমি যদি এই হারামের মধ্যে লিপ্ত হয়ে থাকি, তাহলে একসময় দেখা যাবে এই রিজিকের দ্বারে তালাবদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখছি সুন্দরভাবে আছি, কিন্তু আমার সন্তান হয়তোবা অভাবে পড়ে যাবে, আমার সন্তান হয়তোবা দারিদ্রতার অভাব গ্রহণ করতে শুরু করবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই এই হারাম উপার্জনের পথ পরিহার করতে হবে।
নয়তো আল্লাহ তাআলা কোনো একভাবে এই রিজিকের দ্বারকে বন্ধ করে দিবেন। আসুন আমরা সকলে এই হারাম পথগুলো বন্ধ করে দিয়ে হালালের পথের দিকে ছুটি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুন এবং যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো বুঝে এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।